নমস্কার বন্ধুরা, হোম কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন 65 রেসিপি। একদম ক্রিস্পি হয়েছিল খেতে, আর এটা কিন্তু খেতে দারুণ লাগছিল। সন্ধ্যাবেলায় গরম গরম নাস্তা হিসেবে খাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু দারুণ। তো বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। চিকেন 65 বানানোর জন্য প্রথমে এখানে আমরা একটা বানিয়ে নিয়ে নিয়েছি কিছুটা যে বোনলেস চিকেন, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপর এটা ম্যারিনেটের জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লাল মির্চি পাউডার ভালো রং আনার জন্য, ১ চামচ শাহি গরম মশলা, হাফ চা চামচ ব্ল্যাক মির্চি পাউডার ও ১ চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ১ চামচ ম্যাগি মশলা, তবে এটা আপনার চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো লেবুর রস। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। এরপর এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ বেসনের গুঁড়ো, ১ চামচ চালের গুঁড়ো ও ১ চামচ কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচের মতন টক দই। এরপরে এই সমস্ত কিছুর উপর হাত দিয়ে বেশ ভালোভাবে নাড়িচাড়ে মাখিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। মাংসটা আমাদের ম্যারিনেট রেডি। এরপর এটা আমরা ২০ মিনিটের জন্য পাশে রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, যার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরমের জন্য দিয়ে দেবো। এরপর তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে এক এক করে সমস্ত চিকেনগুলো যেটা ম্যারিনেটের জন্য রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো দিয়ে ভেজে নেব। তবে এদিকে খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ যেন একদম মিডিয়াম থাকে। খুব বেশি থাকলে এগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সেই জন্য ভালোভাবে মিডিয়াম আঁচে এগুলোকে আমরা হালকা লাল করে ভেজে নেব। এইভাবে সমস্ত চিকেনগুলো ভেজে নিচ্ছি। এরপর বেশ কিছুটা ভাজা আসলে চিকেনগুলো তুলে নেব। এরপর আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। এরপর আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম বসিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি ও ২টো শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে এর মধ্যে ছেড়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। এরপর এই সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ নাড়িচাড়ে মাখিয়ে নিচ্ছি। এরপর নামিয়ে নিয়েই তৈরি আমাদের চিকেন 65 রেসিপি। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করা যায়। আর সন্ধ্যাবেলায় গরম গরম খাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটি একদম দুর্দান্ত। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের হোম কিচেন চ্যানেলের পাশে থাকবেন।